আমি শরীফউদ্দিন জুয়েল একজন ত্যাগী, নির্ভীক এবং আদর্শনিষ্ঠ একজন রাজনৈতিক কর্মী। আমি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের ন্যায়ের পক্ষে আমি একজন সংগ্রামী আমার অবস্থান। আমি ছাত্র জীবন থেকে আমি রাজনীতি শুরু করি। ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনীতির হাতে করি। আমার জন্ম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চুয়ামল্লিকপাড়া গ্রামে আমার জন্ম। আমার বাবা হাজী মোহাম্মদ শফিউর রহমান, আমার মা মরহুমা নূরজাহান রহমান 2011 সালে ইন্তেকাল করেছেন। আমরা 3 ভাই 1 বোন। আমার বড় ভাই বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছে, আমি মেজো। আমার ছোট ভাই একটি বেসরকারি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আমার ছোট বোনটা গত বছর এই বছর অনার্স পাশ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয় থেকে। আমার আব্বা একজন রাজনীতিবিদ ছিলেন। আমার আব্বা কুষ্টিয়া জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে আমার আব্বা জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে এলাকার উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড রাজনীতিতে আব্বা যখন আর কুষ্টিয়াতে যখন আর থাকতে পারেনি, পরবর্তীতে আমার আব্বা ঢাকাতে উনি গিয়ে একটি চাকরি করেন। আমার আব্বা এখন রিটায়ার্ড লাইফে আছেন। আর পড়াশোনা আমি যেহেতু ছোটোবেলায় যেহেতু এখান থেকে প্রাথমিক বিদ্যালয়ে আমি ভর্তি হওয়ার পরে আমরা ঢাকা চলে যাই। ঢাকা থেকে আমি মাধ্যমিক পাশ করি, এসএসসি পাশ করি। ঢাকার একটি কালাচাঁদপুর হাই স্কুল থেকে আমি এসএসসি পাশ করি। সরকারি তিতুমির কলেজ থেকে আমি উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশ করি এবং সরকারি তিতুমির কলেজে আমি ইংলিশে অনার্সে ভর্তি হয়ে এখানে আমার পড়াশোনা ওখানে করি। আমার রাজনীতির হাতে করি আমি 1994 সালে গুলশান থানা ছাত্রদলের 18 নম্বর ওয়ার্ডের আমি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলাম ছাত্রদলের। সেখান থেকে আমার রাজনীতির হাতে করি শুরু। এর পরবর্তীতে আমি তিতুমির কলেজে আমি উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার পর থেকে তিতুমির কলেজের আমি ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু। সেখান থেকে আসলে রাজনীতির বিভিন্ন স্তর পাশ করে আমি তিতুমির কলেজ ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছি। আমি পরবর্তীতে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, তখন এটা ছিল অবিভক্ত, সে উত্তর ছাত্রদল ঢাকা মহানগর অবিভক্তের আমি সিনিয়র সহসভাপতি ছিলাম। পরবর্তী অবিভক্ত ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করি এবং একই সময় আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এই ছাত্র রাজনীতির শেষে আমি জাতীয়তাবাদী যুবদলের আমার রাজনীতির হাতে করি শুরু হয়। আমি জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার যুবদলের রাজনীতি শুরু। পরবর্তীতে আমি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করি। একই সাথে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমি শ্রম বিষয়ক সম্পাদক ছিলাম এবং সর্বশেষ 2023 সাল থেকে আমি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আমি আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছি। আমার নামে রাজনৈতিক মামলা 317টা আমার নামে রাজনৈতিক মামলা। আমি 3 বার জেল খেটেছি এবং আমাকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে 3টি মামলায় রাজনৈতিক মামলা আমাকে সাজা দেওয়া হয়েছিল। আমি 42 দিন আমি ডিবি রিমান্ডে আমি আয়নাঘরে আমাকে রেখেছিল। আমি বেঁচে থাকার কথা না, আল্লাহ পাকের অশেষ রহমতে সে আয়নাঘর থেকে ফেরত আমি আসি। আমার এইভাবেই আমার রাজনীতির আমার পদচারণা আমার চলছে এবং আমি সর্বশেষ 2023 সালের 28 অক্টোবরে ঢাকার যে মহাসমাবেশে পুলিশ যেখানে ক্র্যাকডাউন করেছিল, সে মহাসমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে আমার শরীরে 51টি আমার স্প্লিটার বিধে আমি সেখানে মারা যেতে পারতাম, আল্লাহ পাকের অশেষ রহমত। পরবর্তীতে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমি সম্মুখে থেকে আমি ছাত্রজনের গণ অভ্যুত্থানে আমি সংগ্রাম করে নেতৃত্ব দেই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশে যেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এসে ঢাকা শহরের যে কয়েকটি স্পট এটা স্ফুলিঙ্গের অগ্নিকাণ্ডের মতো যেখানে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, সেই কয়টি স্পটের নেতৃত্বে আমাকে দেওয়া হয়েছিল। সেখানে আমি সফলভাবে দায়িত্ব পালন করি। বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে জানেন, ওটা ঢাকার অন্যতম একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি স্পট ছিল, সেখানে আমি নেতৃত্ব দেই। যমুনা ফিউচার পার্কের সামনে সেটা আর একটি স্পট ছিল, সেখানে আমি নেতৃত্ব দেই এবং সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট যে উত্তরা থেকে যে 8-10 লাখের মিছিল গণভবন অভিমুখে লং মার্চ শুরু করে, সেই মিছিলের নেতৃত্বে আমি দেই। সেটা আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে 19 জুলাই যেখানে শহীদ মুগ্ধ যেখানে নিহত হয়, সেই জায়গাতেও আন্দোলনে কিন্তু আমি নেতৃত্বে ছিলাম। ওই দিন আমার শরীরেও 71টি স্প্লিটার লেগেছিল। আমি এখনও যন্ত্রণায় আমি রাত্রে ঘুমাতে পারি না। আমি কুষ্টিয়া দৌলতপুর আমার জন্মভূমি।
আমি দৌলতপুরের ছেলে। স্বাভাবিকভাবে রাজনীতিবিদ হিসাবে আমি আমার নিজের এলাকার প্রতি আমি দায়বদ্ধ এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ যে দৌলতপুর উপজেলার নানা সমস্যা পুঞ্জীবিত হয়ে সমস্যাগুলো আস্তে আস্তে সেটা মাউন্ট এভারেস্ট সমতুল্য কিন্তু সে সমস্যাগুলো চলে গিয়েছে। দৌলতপুরে আমি এসে দেখি দৌলতপুরে গত 17টি বছর ধরে দৌলতপুরটাকে এমনভাবে একটি সন্ত্রাস এবং মাদকের একটা অভয়ারণ্য একটা জনপদ সৃষ্টি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে তরুণ সমাজটা আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে মাদকের ভয়াল ছোবলে। আমি দৌলতপুরকে আমি মাদকমুক্ত দৌলতপুর হিসেবে আমি গড়তে চাই। পাশাপাশি দৌলতপুর একটি সীমান্তবর্তী এলাকার হওয়ার কারণে এখানে সন্ত্রাসীরা এখানে তারা অভয়ারণ্য, তারা দিনের বেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পার হয়ে তারা আবার সীমান্ত ওপারে চলে যায়। এই কারণে দৌলতপুরের 10 লাখ মানুষের সে সন্ত্রাসী বাহিনীর দ্বারা তারা জিম্মি হয়ে আছে। আমার প্রধান লক্ষ্য হচ্ছে দৌলতপুরটাকে আমি একটু সন্ত্রাস এবং মাদকমুক্ত একটি দৌলতপুর উপজেলা গড়ে তুলব। পাশাপাশি দৌলতপুরের বিশেষ করে 2টি ইউনিয়ন, চিলমারি এবং রামকৃষ্ণ ইউনিয়ন, যেই দুটো পড়েছে পদ্মা নদীর ওপারে চরে পড়েছে, সেখানের মূল ভূখণ্ড থেকে সে চিলমারি রামকৃষ্ণপুর যেতে ইঞ্জিন চালিত বোটে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ভাবতে অবাক লাগে, মূল ভূখণ্ড থেকে প্রায় 2 লাখ মানুষ তারা আজকে বিচ্ছিন্ন হয়ে আছে শুধুমাত্র একটি সেতুর কারণে। আমি কথা দিচ্ছি, আমি দৌলতপুরের ছেলে হিসাবে আমি সেখানে বিএনপি যদি সরকার গঠন করে আমি ইনশাল্লাহ সেই অবহেলিত 2 লাখ মানুষের জন্য সেখানে একটি দীর্ঘদিনের মানুষের লালিত স্বপ্ন একটি সেতু সেখানে তৈরি হবে ইনশাল্লাহ। পাশাপাশি দৌলতপুরের প্রায় 10 লাখ মানুষের বিপরীতে মাত্র একটি 50 শয্যার হাসপাতাল, কতটা বিচিত্র তাই না? 10 লাখ মানুষের বিপরীতে মাত্র একটি 50 শয্যার হাসপাতাল। কীভাবে এখানে মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে এখানে অবহেলিত হচ্ছে, মানুষ কীভাবে সেখানে স্বাস্থ্যসেবা থেকে সেখানে মানুষ থেকে বঞ্চিত হচ্ছে। আমি এই সমস্ত অবহেলিত মানুষদের জন্য আমি কাজ করে যেতে চাই এবং যেই দৌলতপুরটাকে আমি একটি উন্নয়নের রোল মডেল হিসেবে করতে চাই। পাশাপাশি তরুণরা আজকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেখানে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছে, এখানে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হচ্ছে, হাজার হাজার মানুষ এখানে কিন্তু ফুটবল খেলাটি দেখতে এসেছে। আমি দৌলতপুরে আমি খেলাধুলাটাকে আমি সর্বত্র আমি ছড়িয়ে দিতে চাই যেন মাদকাসক্ত তরুণরা যেন খেলাধুলার প্রতি যেন মনোযোগ হয় এবং পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক চর্চা যেন এখানে জন্য হয়। এবং সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমি আগামী দিনে যদি দৌলতপুরের যদি আমি কাজ করার যদি সুযোগ পাই, আমি দৌলতপুরে একটা তারুণ্য চত্বর নির্মাণ করব, যে তারুণ্য চত্বরের মাধ্যমে তরুণরা সেখানে বর্তমানে আইটি টেকনোলজির যুগে তারা যেন সেই প্রযুক্তির যুগে তারা যেন প্রবেশ করতে পারে এবং পাশাপাশি সেখানে জ্ঞান বিস্তার থেকে শুরু করে সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা সমস্ত কিছু যেন সে তারুণ্য চত্বর ঘিরে গড়ে ওঠে। সেটি আমারও একটা দৃঢ় প্রকল্প, আমি একটা তারুণ্য চত্বর আমি নির্মাণ করব, যেখানে তরুণরা যেন মাদক থেকে যেন তাদেরকে দূরে রাখা যায় এবং এই তারুণ্য শক্তিটাকে আগামী দিনে দৌলতপুর বিনির্মাণ যেন আমি সেভাবে তাদেরকে যেন আমি গড়ে তুলতে পারি।